ঈদ মুবারক। আমি হাবিল বাশার, আমার সাথে আছে আমার বড় ছেলে তানজিম বাশার, বিগেস্ট ফ্যান অফ ক্রিকেট, আমার থেকে মনে বড় ফ্যান। ক্রিকেটটা প্রফেশনালি খেলে না, বাট ক্রিকেটের কোনো খবর দরকার হলে আমি ওর কাছে শুনে নিই। ইভেন সারে খেলছে না গ্লোস্টার খেলছে, সেই নিউজ ওর কাছে পাই। আচ্ছা, তার মানে হচ্ছে কাউন্টি লিগটা খুব ভালো মতো সে সব ইন্টারন্যাশনাল খেলা তো সব দেখে, ইভেন কান্ট্রি খেলাও কভার করে। সো বেসিক্যালি ইজ এ গ্রেট ক্রিকেট লাভার, ক্রিকেটের সব খবর ওর কাছে পাবেন। এই যুগে টেস্ট ক্রিকেট পছন্দ হওয়া কিন্তু আসলে খুব কঠিন কাজ। মানে সবাই এটাকে খুব স্বাভাবিকভাবে নেয় না যে টি-20 ক্রিকেটটা বেশি পছন্দ করে। সো এটা কারণটা কি? এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। সারাক্ষণ মনে হয় যে একটা কিছু ইন্টারেস্টিং কিছু হচ্ছে। এটা আমার অন্য স্পোর্টসে অত লাগে না সত্যি বলতে। ইভেন লাইক অন্য ফরম্যাটগুলিতে হ্যাঁ, অন্য ফরম্যাটে স্পেশালি আমার বোলারদেরকে ডমিনেট করতে ভালো লাগে সত্যি বলতে। কারণ ব্যাটসম্যান কেমন অকওয়ার্ড হয়ে যায়, কষ্ট করে রান করতে আমার দেখতে ভালো লাগে। আচ্ছা, বাবার খেলা কি কখনো দেখা হয়েছে কিনা? আর এই যে বাংলাদেশ দলের যে টেস্ট ফর্ম, যেহেতু টেস্টটা হচ্ছে বেশি পছন্দ, বাংলাদেশ দলের যে টেস্ট প্লেয়াররা আছে তাদের আসলে কেমন লাগে? মোটামুটি এখন তো আমাদের একটু স্ট্রাগল আছে অনেক, বিশেষ করে টপ অর্ডারে। আমাদের এই টপ অর্ডার সারেন্ডার করতে পারে না। আই থিঙ্ক আর একটু ভালো হইতো, সেটেল হইতে পারতাম। আমাদের স্পেস অ্যাটাকটা অনেক ভালো। ঈদের যে বিশেষ একটা ব্যাপার থাকে যে কোরবানি ঈদে কিন্তু আসলে সবসময় একটু ঝামেলার মধ্যে থাকে। তো এই ঈদটা আসলে কিভাবে উদযাপন করছে? ঈদটা আসলে আমার জন্য অনেক বড় সেলিব্রেশন আমার নিজের কাছে, বিকজ আমরা জয়েন্ট ফ্যামিলি, দেশের বাড়িতে সব একসাথে থাকি। একবার আমরা অনেক আমরা বিগ ফ্যামিলি, 6 ভাই 2 বোনের ফ্যামিলি। যদি একটা বোন একটা ভাই দেশের বাইরে থাকে, আর বাকি সব একটা কুষ্টিয়ার বাসায় থাকে, আমি ঢাকাতে থাকি। আর আমার ছেলেরা ওরা প্রায় 13 জন কাজিন ব্রাদার্স। সো ওদের জন্য একটা বড় সেলিব্রেশন যখন আমরা কুষ্টিয়া যাই। বেসিক্যালি ঈদের দিনে যেটা হয় যে আমরা ঈদে আমাদের বাসায় একটা ট্র্যাডিশন আছে, আমরা গরু কোরবানি একটাই দিই। সো সব ভাইরা মিলে একটাই কোরবানি হয়, কেউ আলাদা দিতে পারে না। সো একটা গরু কেনা হয় আমাদের জন্য সবাই মিলে। সো এই জিনিসটা আমি খুব উপভোগ করি। এবং ঈদের দিনটা যেটা হয় যে সকালে সবাই নামাজ পড়তে যায় একসাথে। আমাদের নামাজে পড়তে যাওয়ার গ্রুপটা বেশ বড় হয়। তারপরে এসে সবাই সারাদিন ব্যস্ত, গরু কাটাকাটি নিয়ে সবাই আবার থাকতে হয়। যখন কোরবানি হয় সবাইকে থাকতে হয়। না, ওইটা তো আলাদা একটা মজা। যখন আপনি ন্যাশনাল টিমের অধিনায়ক ছিলেন বা ন্যাশনাল টিমে খেলতেন, তখন অনেক ঈদ দেশের বাইরে আপনাকে পালন করতে হয়েছে ফ্যামিলি ছাড়া। তো সেই সময়টা আর এই সময়টার মধ্যে আসলে পার্থক্যটা কি, নাম্বার 1, এবং হচ্ছে যে ওই সময়টা কতটা মিস করেছেন? তখনকার এনভায়রনমেন্টটা কেমন ছিল? ঈদের দেশের বাইরে ঈদ করলে তো আসলে ঈদ হয় না। দেশের বাইরে ঈদ করলে যখন সফরে থাকি আমরা, মোস্টলি ঈদের দিনে হয়তো দেখা গেছে যে প্র্যাকটিস তো ডেফিনেটলি থাকে। সকাল নামাজ পড়ার সময়টুকু হয়তো ফ্রি টাইম থাকে, তারপরে হয়তো দেখা গেলো দুপুর পরে প্র্যাকটিস করতে চলে গেলাম। আমার মনে হচ্ছে একটা ঈদের দিন খেলা ছিল আমাদের, খেলার জন্যে নামিবিয়াতে খেলা ছিল। তো ঈদের দিন ছিল, ঈদের নামাজ পড়ছে, আমাদের খেলা একটু পেছানো হয়েছিল। তো নামাজ পড়ে যে আবার ম্যাচে ঢুকে গেছি। তো ঈদটা আসলে বোঝা যায় না। ঈদে যেটা হয়, যেটা মিস করি, ডেফিনেটলি ফ্যামিলিকে মিস করি। ওরাও অনেক মিস করে আমার ছেলেরা, বিকজ ঈদের দিনটা আমরা একসাথেই খুব বেশি সময় কাটাই। পরিবারকে মিস করি, বন্ধুদের মিস করি। আর দেশে যখন ঈদ করি, এখন তো একটা ব্যাপার হয়েছে, আগে ছিল যে বন্ধুদের সাথে অনেক সময় কাটতো, বাট এখন পরিবারের সাথে বেশি সময় কাটে।